হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমরা মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন, তো আমরা আজকে যাচ্ছি দীঘা ঘুরতে। তো এখান থেকে আমরা টোটো করে যাচ্ছি। দীঘা যেতে এখান থেকে সময় লাগে টোটোতে 1 ঘন্টা। আর আমরা দেখো সমুদ্রের ধার দিয়ে একদম রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সমুদ্র দেখতে দেখতে। এত ভালো লাগছে। আর বাইরের ওয়েদারটা দেখো, এত সুন্দর, মানে পুরো মেঘলা ওয়েদার, একেবারে ঠান্ডা হাওয়া চলছে সমুদ্রের ধার দিয়ে। আর আমরা এখানে এসেছি পর থেকে এখনো পর্যন্ত কিন্তু সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। তো আমার জন্য এটা ভালো, কারণ আমি রোদে একদমই জার্নি করতে পারি না। তো আমরা এখন চলে এসেছি কোথায় দেখো তো। এই সামনের বড় গেটটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো এটা কোথায় এসেছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। তো চলো যাওয়া যাক, আমরাও দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। তো এখানকার নিয়ম মতো আমরা আমাদের জুতো আর ব্যাগ বাইরে কাউন্টারে জমা দিয়ে দিয়েছি। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি। আমাদের সামনে আর পেছনে কিন্তু অনেকজনই আছে লাইনে। তো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা ভেতরে চলে এসেছি মন্দিরে। তো এখানে কিন্তু পা ধোয়ার জন্য জলের ব্যবস্থা আছে। তো মন্দিরের ভেতরে যাওয়ার আগে যার যার পা ধুয়ে নিয়ে তারপরেই যেতে হয়। তা আমরাও আমাদের পা ধুয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। দেখতে থাকো ভিডিওটা। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের চারিপাশটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে। তা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর মন্দিরের ব্যাপারে আমার বেশি অভিজ্ঞতা নেই, আমি বেশি কিছু বলতে পারবো না। তো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর আগেই বলে দিচ্ছি, ভেতরে কিন্তু ভিডিও বা ফটো তোলার পারমিশন নেই। তো সেই জন্য ভেতরের কোনো ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তো মন্দিরের চারিদিকটা, বাইরেটাই আমি তোমাদেরকে দেখাতে পারবো। তো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটা। বাইরে দিয়ে দেখো মন্দিরের চারপাশ দিয়ে কিন্তু এইরকম জলের মধ্যে পদ্ম গাছ লাগানো আছে। এখন পদ্ম ফুল ফুটে নেই, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। পুরো মন্দিরের চারপাশটাই কিন্তু এইরকমভাবে পদ্ম ফুলের বাগান করা আছে জল দিয়ে। খুব সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা। মন্দিরটা কিন্তু অনেক বড়, আলাদা আলাদা 4টে পার্টে মন্দিরটা তৈরি। তা আমি চেষ্টা করেছি মোবাইল দিয়ে তোমাদের পুরো মন্দিরটা কিন্তু দেখানোর। তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে। এখন আমরা এখানে